বাবা এতক্ষণে বিয়ে করে বিক্রম আর শ্রুতি হানিমুনেও চলে গেল। হ্যাঁ, আর যে জন্য মা এই বিয়েটা লাইরি বাড়ি থেকেই দিল তার কি হবে? বাবা তার তো এখন মনে অনেক প্রশ্ন জেগেছে। আমাকে নাকি 3 দিনের মধ্যে থেকে উত্তর দিতে হবে, তার সাথে আমার কি কানেকশন। কিন্তু ব্যাপারটা হচ্ছে এত বড় রিস্ক আমি একা একা তো নিতে পারবো না। এত বড় একটা সিদ্ধান্ত, এত প্রশ্নের উত্তর। আমি এক কাজ করি, আমি বরং টুকাইয়ের ভগত স্যারকেই ফোন করি, স্যারই আমাকে হেল্প করতে পারবেন। হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ আমি আনন্দি বলছিলাম। হ্যাঁ না না ভালো আছে। বলছি স্যার শুনুন না না টুকাইবাবু এমনি ভালো আছে। যেটা হয়েছে ওনার মনে না এখন অনেক প্রশ্নের উদ্রেক হয়েছে। মানে ওনাকে এখন জানতে হবে যে উনি কে। হ্যাঁ, আমার সাথে তার অতীতে কোনো রিলেশন ছিল কিনা, আমাদের এখানে আমরা আরও যারা মানে আমাদের লাহিড়ী পরিবারে যারা আমরা আছি তাদের সাথে ওনার কোনো লিঙ্ক ছিল কিনা, মানে এরকম নানান প্রশ্ন ওনার মনের মধ্যে উদ্রেক হয়েছে। এবং সেই সমস্ত প্রশ্নের উত্তর নাকি ওনাকে 3 দিনের মধ্যে দিতে হবে। না ওটাই তো বলছি। দেখুন স্যার, একটা তো বাস অ্যাক্সিডেন্টের গল্প আমরা ওনাকে মানে বলে রেখেছি, তাই না? এবার ওনার মেমারি না ফেরা পর্যন্ত আমি এটাই আপনাকে জিজ্ঞেস করার জন্য ফোন করেছিলাম যে ওনাকে কি সত্যি কথা জানিয়ে দেবো, নাকি ওনার মেমারি না ফেরা পর্যন্ত ওনাকে একটার পর একটা গল্প বানিয়ে বানিয়ে বলে যাব। আর যদি সেটাও করি তাহলে স্যার ওনার কাছে তো সত্যি মিথ্যে ভুল ঠিক সবটাই তো গুলিয়ে যাবে, তাই না? আর সব থেকে বড় কথা, উনি হয়তো আমাদেরকে আর আগের মতো করে বিশ্বাসই করে উঠতে পারবেন না। আমি কি করব স্যার, ওনাকে সত্যিটা জানিয়ে দেবো? আমি 3 দিনের মধ্যে কি করবো আমি কিছু বুঝতে পারছি না। কেন হবে স্যার? এটা কি আমরা কখনো কেউ চাইবো যে উনি প্রেসারে এসে বাড়ি থেকে পালিয়ে যান? মানে আমি বুঝতে পারছি আপনি কি বলতে চাইছেন, সত্যি তো এরকম চলতে থাকলে ওনারই একটা মাথার মধ্যে চাপ সৃষ্টি হবে। না স্যার বলবো না স্যার, ব্যাস স্যার এইটুকুই। এই যে আপনি বলে দিলেন এটা জানার জন্যই ফোন করেছিলাম। আরও ধৈর্য ধরবো, এরপরে যা যা হবে আমি আপনাকে বলতে থাকবো। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। না না স্যার, ওনাকে সত্যি কথা কিছু বলবো না, এখন বলবো না। না না ঠিক আছে স্যার, রাখছি, গুড নাইট। হ্যাঁ আপনিও ভালো থাকবেন। বাবারে চাপই চাপ, সত্যিও বলা যাবে না মিথ্যাও বলা যাবে না। আমার মা কি গল্পের বইও পড়া যাবে না? হ্যাঁ এটা যেন আমি কোথায় দেখেছি। হ্যালো মেদিনীপুর, একটু দেখে চলাফেরা করুন। দেখেই চলছিলাম গো। গাইয়া 1 নম্বরের। আমার ছেলের মৃত্যুর জন্য তোমরা সবাই দায়ী। ইচ অ্যান্ড এভরিওয়ান ইজ রেসপন্সিবল। হ্যাঁ তুমি 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 তোমরা সবাই সবাই দায়ী, তোমরা সবাই। কি বলছেন কি উনি? তোমরা শুনছো তোমরা? এটা বিশ্বাস হচ্ছে? এটা কি সম্ভব যে বিক্রম আর নেই? বিক্রম আনন্দে উনি কি বলছেন? যার সাথে আমি সবসময় স্টাডি করতাম, যে বিক্রম সব মেডিকেল জার্নাল সবার আগে পড়ে শেষ করে ফেলতো, আমাদের আমাদের সেই বিক্রম আর নেই। এই তো কিছুদিন আগে আমরা বিক্রমের বিয়ে দিলাম, কত আনন্দ করলাম, কত হইচই করলাম। আর এটা কি হয়ে গেল? না না এটা কিছুতেই হতে পারে না, কিছুতেই না। আমি জীবনে অনেক কিছু হারিয়েছি, বিক্রমকে আমরা হারাতে পারবো না। ওকে ফিরতেই হবে, ওকে যে করেই হোক ওকে ফিরতেই হবে। এখানে কেউ আছে যারা শিং উঁচিয়ে ঝগড়া করতে চলে আসে। এখানে দাঁড়িয়ে টিনেজারদের মতো ঝামেলা করবে না, ভেতরে চলো। সুপর্ণা, এমন হারানো তুমি হারাওনি গো। এই হতভাগা মেয়ে যখন যারে ভালোবেসেছে সেই চলে গেছে। আমার ভালোবাসা কাউরে
বাঁচতে দেয় লাই গো। যারে ভালোবেসে ডাক্তার হলাম সেও গেল, ডাক্তার হয়ে যারে মনে লাগলো সেও চলে গেল। বিষ আছে গো আমার ভালোবাসায়, বিষ আছে। তোমাদের এই কান্নাকাটি আর আফসোসে আমার ছেলেটা কি ফিরবে? তোমরা কি কল্পনা করতে পারছো এই বয়সের একজন ছেলেকে হারালে তার বাবার কি মানসিক অবস্থা হয়, কি যন্ত্রণা হয়, কি কষ্ট হয় সেটা বোঝার কোনো ক্ষমতা আছে তোমাদের? তোমরা তো একজনকে নয়, তোমরা দুটো জীবন শেষ করে দিলে, দুজনকে শেষ করে দিলে, দুজনকে মেরে ফেললে তোমরা। এবার আমি কি নিয়ে বাঁচবো, কি নিয়ে বাঁচবো আমি? এর দায় আমার। আদি একদম না, প্লিজ। আমার উনি একদম ঠিক কথা বলছেন। ঠিকই তো, আমি তো ইনিশিয়েটিভ নিয়ে সবাইকে রাজি করিয়ে এই বিয়ের বন্দোবস্তটা করেছিলাম না? তাই এখন সবটা জানার পর এটাই তো সত্যি যে এই সবকিছুর জন্য, বিক্রমকে হারাবার জন্য আমি একমাত্র